সাথে যখন কথা বলি মনে হয় যে এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনে কথা বলি আমার মনে হয় প্রবাসীদের জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি যখন বিদেশে যেতাম ম্যাক্সিমাম রুটি থাকতো মধ্যপ্রাচ্যের দেশের বিমানবন্দরগুলোতে ট্রানজিট দিতে হতো। ওখানে অনেক সময় বসে থাকতো, আমি সারাক্ষণ শুধু প্রবাসী কর্মীদের দেখতাম। আমার কাছে খুব অদ্ভুত লাগতো, বিস্ময়কর লাগতো যে এইরকম মানে কত দরিদ্র একটা অবস্থা, একটা ভীত প্রকৃত একটা চেহারা নিয়ে এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে, একটা ব্যাগ হাতের মধ্যে জিনিস পড়ে যাচ্ছে, বারবার ঢুকাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাতেও বারবার কষ্ট হচ্ছে। এই মানুষগুলা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। এয়ারপোর্টে এসে কি অবর্ণনীয় অমানবিক তারা ব্যবহার পায়। সারাক্ষণ মনে হতো যে আমার যদি কখনো সুযোগ থাকতো হয়তো ওদের জন্য কিছু করতাম। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, স্যার আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি, সরকার দায়িত্ব গ্রহণ করার পর স্যার কতগুলা অসাধ্য সাধন করেছেন। আপনারা যারা ইন্টারন্যাশনাল ল জানেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইন কত কঠোর। স্যার আশার পর করি সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। আমাদের সংযুক্ত আরব আমিরাতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের 212 জন যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবিকা, নিজের নিরাপত্তা সমস্ত কিছু তুচ্ছ করে আন্দোলনে এসেছিল। তারা চাকরিচ্যুত হয়েছিল, জেলে ছিল, হয়তো তারা এখনো জেলে থাকতো, হয়তো তারা আরো 5-10 বছর জেলে থাকতো। তার নিজের পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। এরপর আরো যারা 24 জন প্রবাসী বাংলাদেশি ছিল যাদের নিয়ে আমরা কিছুদিন আগে তাদেরকেও ক্ষমার আওতায় এনেছেন। স্যার পার্সোনালি চিঠি লিখেছেন। আমি আপনাদের বলতে পারি যে আমার মনে হতো যে আমাদের অনেকের প্রবাসীদের প্রতি অনেক ভালোবাসা আছে। আর এর সাথে যখন কথা বলি মনে হয় যে এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনে কথা বলি আমার মনে হয় প্রবাসীদের জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে মানে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো, আমরা অনেক রুটিন কাজ করেছি সেগুলি বলতে চাই না, প্রথমবারের জন্য যখন প্রবাসী লঞ্চ করলাম তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ জুলাই গণ অভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনিয়োগ করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য।